পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনায় মায়া জালের উপরে জালে মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাইসা যাও ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত ডাইনির সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের মন আকাশে রং ধনুর মতন, মুহূর্তে মুহূর্তে রং বদলায় গিরগিটি। কথা কয় না, রাগ করে। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না, মুখ দিয়ে ফেনা তোলে ভালোবাসি ভালোবাসি। এ যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? তুমি স্কুল ছুটি হবে, ওই জায়গায় যে এতিমের মতো দাঁড়ায় থাকবে, ভিতর থেকে কে বের হবে? তোমার মা। হ্যাঁ, মাহফিলে যায় মেলায় ঘোরো, মহিলাদের দিকে তাকাও, কি ব্যাপার? যুবক, নিজের চোখটাকে কন্ট্রোল করো। কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রসুল কিভাবে পথ চলতেন? পাহাড় থেকে মানুষ যদি নামে আসমানের দিকে তাকাবে না মাটির দিকে? তো আল্লাহ রসুল যখন পথ চলতেন মাটির দিকে তাকায় তাকায় পথ চলতেন। নবীর উম্মত হিসাবে এইভাবে রাস্তা চলার দরকার আছে না? না। আর আপনি এদিক ওদিক তাকান আর বলেন একবার তাকান জায়েজ? কোন হুজুর কয়? হঠাৎ তাকান মানে হঠাৎ যদি চোখে কোনো নারী পড়ে যায় সেটা ভিন্ন বিষয়। দেখেছেন বিদ্যুৎ চমকানোর মতো খালি সাথে সাথে দৃষ্টি ফিরান। আর আপনি যদি ভাবেন না একবার দেখা যাবি, ইচ্ছা তারে তাকান যতদূর নজর যায়। হ্যাঁ, রাগ করেন? টাকা জায়েজ আছে। আজকে যুব সমাজকে নষ্ট করছে যে সবচাইতে মূল যে বিষয় সেটা হলো এই মোবাইল। এটা যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, ওদের জীবনটা উলট পালট করে দিয়েছে এই মোবাইল। সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখে। মা যখন দরজায় নক করে, এই রুবেল এই ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, পড়ার ভান করে। আবার মা চলে গেলে আবারও মোবাইল। বলেন বলেন, মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন, রাগ করেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা পর পুরুষের হাত ধরে সংসার ত্যাগ করে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? স্বামী রাইকা সন্তান রাইকা আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারো হে নারী? দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাতে বেঁচে আসু কৃষক। কথা কন, যেই মহিলা কথাই কথাই কাঁদবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখের পানি লাগাই থাকে, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। যার বউ বেশি করে কাঁদবে ধমক দেবেন, এ চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে আমারে খুইলা বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কয় না কেন? কিছু কিছু মহিলা কান্দেই মামলা জিততে চায়, কান্দেই মনে কিচ্ছু বোঝে না। কথা কয় না কে? মানে দুনিয়ার কিছু বোঝে না, সব অপরাধ পুরুষের, ওর কোনো দোষই নাই, নিষ্পাপ জান্নাতি নারী, মনে হয় জান্নাত থেকে পালিয়ে আইছে। হ্যাঁ, রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না, মা বোন যারা আবার শুনতেছেন, মা মন খারাপ করবেন না। আপনারাই তো নবীদের মা, সাহাবীদের মা, অলিদের মা, হাফেজ আলেমদের মা, আপনাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আছে মা, কিন্তু আপনাদের মধ্যেই কিছু বাঁকে আগুলে আসে, দেখা আসে না, পর্দা করবে চাই না, রং ঢং করে সাজে গুজে বেড়ায়। কথা কন নাকি আপনারা? নাটক সিনেমা দেখে উল্টা পাল্টা কাজ করে এমন মহিলা আছে না? নাই। আপনাদের সিরাজগঞ্জ অবশ্য নাই, সিরাজগঞ্জের নারীরা সব ভালো, সব রাবিয়া বসু। রাগ করেন নাকি আপনারা? নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, ও স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে।
আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া, মিথ্যা দর্শনের আসামি বানাইয়া 1 নয় 2 নয় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দী করবে যারা, এ যুগের ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন, রাগ করতেছেন নাকি? এই জন্য যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, পা দুটা গা দে, সোনার টুকরা যুবক বাইরে, তোদের পা ধরে আমি গুনাহগারে বলে যাই, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বাজারে 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। মুমিন কোনোদিন পরকীয়া প্রেম করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এদিক যুবক, এই তোমাদের আওয়াজ শোনা, এদিকে আমার দিকে তাকাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যৌবন কালের হিসাব নেবেন। কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মনে রাখবেন, যারা আল্লাহকে ভয় করে এরা কোনোদিন অবৈধ কোনো কর্মে লিপ্ত হতে পারে না, কারণ যৌবনকালের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কে কে? কথা কয় না। কে পছন্দ করে? যুবক, এই রঙের যৌবনে একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন না কেন? সব শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। হে যুবক, 80 বছরের মুরব্বীকে বলো, চাচা কিছু আছে? ছিল 30 বছর 25 বছর, আহা কি রং বেরঙের শার্ট পরতো, কি মশা। এই যে বিএনপির এক নেতা আছে, কিশোরগঞ্জে বাড়ি, ঈদের দিনে মানে একটা শার্ট পরছিল, আমার সেই পছন্দ ওই শার্টটা। দেখছেন আপনারা? ফজলু সাহেব, ফজলু অনেক অনেক অ্যাডভোকেট, কিন্তু মাঝে মাঝে কথা একটু লাইন ছাড়া কয়। কথা কন, বয়স হয়ে গেলে যা হয় গো, মুরব্বী মানুষ, মুরব্বী। তো উনি ঈদের দিনে একটা শার্ট পরছিল, ওই শার্টটা আমার সেই পছন্দ, কি সুন্দর ফুলওয়ালা শার্ট, দেখে ভাল লাগছিল। আমার যদি শার্টটা পাইতাম আমি পরতাম। তো উনি মাঝে মাঝে অনেক কথা বলে যে ভোট দেন, নির্বাচন দেন, সে হ্যান তেন। আমার মুরব্বী মানুষ, একটু অপেক্ষা করে, ধৈর্য তো ধরলেনি, নির্বাচন দিলে দেখা যাবে না। বাপের বেটা, উনি বলে আমি একাই 100, মানে কিশোরগঞ্জ মনে পুরোটা কিনে নিছে। নেতার বক্তব্য হওয়া লাগবি ভদ্র এবং মার্জিত ভাষায়, উল্টাপাল্টা কথা বলে কাদা ছোড়াছুরি করা যাবে না। কথা কন নাকি আপনারা? যা ইচ্ছা তাই বলবেন, হবে না। উনি বলতেছে একসময় ছাত্রলীগ করতো, কথা কি বুঝতে পারতেছেন? তো ওই গ্রুপ থেকে আসলে বিএনপির যেন ভাবমূর্তি নষ্ট হয়, এই জন্য কিছু তো ষড়যন্ত্র করবেই। কথা কন নাকি আপনারা? এই জন্য আমরা বলতে চাই যে ফজলু সাহেব একটু কথাবার্তা মাইপে বললেন, বয়স হয়ে গেছে তো, যা ইচ্ছে তাই বললেন না। উনি আবার বলতেছে কে কি বলল আমি এটা ভাবি না, আমি একাই 100, আসেন আমার সাথে লড়েন। বাপ রে বাপ, মনে হয় নির্বাচন দিয়ে দিছে। আর নির্বাচন দিলে তো লড়া না লড়া, একটু অপেক্ষা করে। হ্যাঁ, কথা কন না কে? রাগ করতেছেন নাকি আপনারা? কিন্তু ওনার শার্ট দেখবেন, ওই শার্টটা কিন্তু খুব পছন্দ, ব্লু কালারের, আর একটা ফুল আছে, মনে হচ্ছে যুবক যুবক। রাগ করতেছে আমার ভাইয়েরাম। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হে যুবক, আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত পছন্দ করেন। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন তিনি কে? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? 70 বছর 80 বছরের মুরব্বী, পৌষ মাসের শীত, রাত 2টার দিকে বলে যদি বলেন চাচা পুকুর থেকে নামেন, গোসল করে আসেন, 2000 টাকা দেব, বলবে ভাতিজা রাত 2টা বাজে, পৌষ মাস মাঘ মাস, এই শীতের দিনে পুকুর থেকে গোসল করে আসার ক্ষমতা আমার নাই। কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দিব, পুকুর থেকে একটু গোসল করে আসো, ও বলবে হুজুর কাপড় খুলছি, টাকা রেডি করেন। কথা কন, কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, সেজদা করা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, বেশিক্ষণ সিজদায় থাকলে মনে হয় দমটা
আটকে আসবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, নামাজ পড়েও মজা পাওয়া যায় না, খালি কোতে আর কয় ও মাজাটা ধরছে ভাই। আর যুবক রং ঢং করে ঘুরতেছে মোটর সাইকেল নিয়ে, এদিক ওদিক বাউলি মারে, ট্রাকের তলে যায় মগজ বাইর হয়ে যায়। এই ফুং ফাং করে যারা মোটর সাইকেল চালায়, হ্যাঁ, সেদিন এক অটোওয়ালা দেখলাম এমন কায়দায় মোর ঘুরতেছে, মনে হয় ওই হেলিকপ্টার চালাচ্ছে। পরে অটো সহ একেবারে খাদের নিচে পড়ে গেছে। যা না ধীরে চালা রে বেটা, ধীরে চালা, কথা কন না কেন? মাঝে মাঝে মাহফিল শেষে আমরা যখন যাই, দুই একটা অটোওয়ালা আসলে ভাই একটু সাইড দেন, অত তারাকে হুজুরের অত তারাকে, মানে সেই ভাব, আদব কায়দা নেই, একটু ভালো ব্যবহার করেন মানুষের সাথে, রাগ করেন। তাহলে যুবক, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। 2টা মিনিট ঘটনাটা একটু বলে দিয়ে যায়। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, 10টা দরজায় তালা বন্ধ করে কাছে যায়, বলে দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? জুলেখার অন্তরে কি ভয় আছে? জুলেখার মনে এখন উথাল পাতাল ঢেউ, কথা কয় না। গোপন রুমের ভিতর খালি ইউসুফ নবী আর জুলেখা, আর কেউ নাই। যুবকের কোনো চান্স পাইলে কি করতো? নফল নামাজ পড়তো, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনার দয়া ছাড়া, সাহায্য ছাড়া এখান থেকে আর বাঁচানোর কেউ নাই। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পয়গম্বর যখন বিপদে পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে স্মরণ করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে ধাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় যায় দেখে জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে, কথা কর না। এইবার স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখ তুমি তো বহুরূপ, কথা কর না কে? খালি ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া করবেন তো, ইনশাআল্লাহ ওনার হাত ধরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা অনেক স্বপ্ন দেখি ওনাকে নিয়ে। নির্বাচন পরে হবে, ওরা থাকলে তো নির্বাচনই দিত না 41 সাল পর্যন্ত। অতএব নির্বাচন জিকির বাদ দিয়ে এখন বলেন ইউনূস সরকার যা করে আলহামদুলিল্লাহ। উনি বয়স্ক মানুষ, 2-4 বছর যদি থাকতে চায় থাকুক না। যত মানুষ ওই সম্মেলনে উপস্থিত হয়েছেন, ডক্টর ইউনূস যখন প্রবেশ করেছেন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেছেন। বাঘের বাচ্চা, বাপের বেটা, কি জিনিস গো। বয়স 84 হতে পারে, কিন্তু চলাফেরা দেখে মনে হয় 24 বছরের যুবক। কি গো, কি যে খাসে আমি তো সেটাই বুঝি না। হ্যাঁ, ওইরকম একটা মানুষের তো লাঠি ধরে চলা উচিত। আর এমন কায়দায় চলে, মাশাআল্লাহ, মারাবা কর, নায়ক মেয়ের মতো ভাব, কথা কন ঠিক না? তাহলে ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া করবেন তো, ইনশাআল্লাহ ওনার হাত ধরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা অনেক স্বপ্ন দেখি ওনাকে নিয়ে। নির্বাচন পরে হবে, ওরা থাকলে তো নির্বাচনই দিত না 41 সাল পর্যন্ত। অতএব নির্বাচন জিকির বাদ দিয়ে এখন বলেন ইউনূস সরকার যা করে আলহামদুলিল্লাহ। উনি বয়স্ক মানুষ, 2-4 বছর যদি থাকতে চায় থাকুক না। মুরব্বী মানুষ, শখটা পূরণ হোক, কি তা করেন। ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন তো, ইনশাল্লাহ ভালো লাগে। পুরো পৃথিবী তাকে সম্মান করে, কথা কন। আমেরিকা বলেন, চীন বলেন, ভারত বলেন, ভারতের দাদা তো উঠে কাঁদছিস, কথা কন। দাদা টেনশনে পড়ে গেছে, না জানি কখন ম্যাডাম রে চাইয়া বসে। ও চাইছেও না, চাইছে, এখন উনি টেনশনে আছে যে আমি পাঠাবো কিনা। উনি যে ওনারে ঠাই দিয়া কি যে ভুল করছে। এইবার বাংলাদেশের
৩,৫০০ কোটি টাকা বেঁচে গেছে। মারহাবা কর। শুধু এই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ওই দেশে যাওয়া, মার্কেট করা, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের যে হাজার হাজার কোটি টাকা খরচ হইতো সেই টাকাটা নিজ দেশে আসে। মারহাবা বলেন। এই যে তামিম ইকবাল অসুস্থ হইল না, যদি চাইতো ভারতে বা অন্য দেশে নিয়ে যাইতো, কিন্তু দেশের ভিতরে তার চিকিৎসাটা হলো, তার মানে দেশের অর্থ দেশেই থাকতেছে। এবং ইউনূস সরকার ঘোষণা করেছেন যে আগামীতে এই দেশের এত উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে যাতে এমপি মন্ত্রী সবাই বাংলাদেশে চিকিৎসা করে, কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশে না যাওয়া লাগে। স্বপ্নগুলো শুনেই ভালো লাগে। কথা কর, বাপের বেটার মতো, লোকটাও বড়, স্বপ্ন বড়। 84 বছর পাইকে গেছে, বুঝিচ্ছেন না? রাগ করেন নাকি আপনারা? তাহলে প্রথম ধাপে যাবে কত? ম্যাডাম খালি বলতো আমরা চেষ্টা করতেছি, করতেছি, আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো, পারেনি। আর ডক্টর ইউনূস 6 মাসও পার হয়নি, ঘোষণা চলে আসছে প্রথম ধাপে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গার মুসলমান নিজ মাতৃভূমিতে ফেরত যাবে। এরপরে আবার দ্বিতীয় ধাপে যাবে। এইভাবে তারা সম্পূর্ণ যত লোক বাংলাদেশ স্থান নিয়েছেন রোহিঙ্গার মুসলিম ভাইয়েরা নিজ দেশেতে আবারও বীরের বেশে ফেরত যাবেন। এটাই আমাদের চাওয়া। ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ। মানুষ বিপদে বললে দোয়া ইউনূস পড়ে, চতুর্দিকে আধার অন্ধকার, কিচ্ছু নাই, কুয়াশা, টেনশন, তখন কি পড়েন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়েন না? দোয়া ইউনূস পড়েন। তো বাংলাদেশে বিপদে পড়েছে, ইউনূস সাহেব এসে হাল ধরছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ তার সঠিক একটা গন্তব্যে পৌঁছে যাবে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমরা না ভারতের গোলাম, না আমেরিকার গোলাম, আমরা হলাম রবের গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইউনূস সাহেব বলেছেন যে পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশের মতো ছোট মাঠের খেলোয়াড় না, আমরা পুরো পৃথিবীর মাঠে খেলবো ইনশাআল্লাহ। ওনার ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার কন। আর 2-1 বছর থাকলে দেখবেন দেশের অবস্থাটা কি হয়। দেশের রিজার্ভ শূন্য হয়ে গেল, 19 বিলিয়নে আসছিল চাচা, সেটা এখন বর্তমানে 25 বিলিয়নে চলে আসে। উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ কন। দেশের রিজার্ভটা বাড়তেছে আলহামদুলিল্লাহ কন। শুধু কি তাই, এই দেশ থেকে যেই পরিমাণে অর্থ পাচার হয়েছে, এই অর্থ কিভাবে ফেরত আনা যায় তার সূক্ষ্ম একটা পরিকল্পনা করে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। এবং আমরা গোপন তথ্যের ভিত্তিতে একটা সংবাদ পেয়েছি, খুব দ্রুত সময়ের মধ্যে $25 বিলিয়ন বাংলাদেশে আসবে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বললেন আলু 20 টাকা কেজি, ভাল লাগে না? 70 খাওয়াইলে ভালো না? আর যারা বলবে আগেই ভালো ছিল, মগ ধরবেন আর আয়না ঘর তুলবেন। বেটা, মেয়ে মানুষ থাকলে কখনো ভালো থাকে না, মেয়ে মানুষ থাকলে জ্বালা। আর পুরুষ প্রধানমন্ত্রী হলে জ্বালা নাই, শান্তি। কথা কন। আর রাগ করতেছেন নাকি? আমরা, উনি যে ক্ষমতায় ছিল এতবার, আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, একটা নির্বাচন দেন, কোনো কথা শুনলো না। শুনছে? রাগ করে দেশ থেকে চলে গেল। আমরা বারবার বললাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার সিয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা কন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবে, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না, আগামীতে পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। যেই দলেরই হোক পুরুষ নেতা চাই, পুরুষ। কি ভাই রাগ করেন? আছে তো পুরুষ আপনাকে। কথা কন। পুরুষ আছে না? জি, নারীর দরকার না, এখন পুরুষের দরকার। রাগ করতেছেন ভাইয়েরা আমার? মাঝে মাঝে বুবুর কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খারাপ লাগে। উনি বলতেছে আমি এখনো দেশের প্রধানমন্ত্রী আছি। তা আসেনি, ভারতে কি কচু কাটেন? আপনি আসেন। হ্যাঁ, আপনি নাই কতদিন ধরে, আমাদের টেনশন হয় না? দেশের মানুষ দেশ ছাড়া হলে টেনশন হয়। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, যেই দিকটা মন চায় আসেন। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে একবারও বলার দরকার নাই। কিসের ফোন করে মনে দুঃখ বাড়ান? আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না।
ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর কথা কর না কে? আর কি বললাম, মেয়ে মানুষের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ ওদের রাগ বেশি, অভিমান বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করিয়া সংসার থুইয়া বাপের বাড়ি চলে যায়, রাগ করিয়া দেশ থুইয়া 20 কোটি মানুষ থুইয়া পালিয়ে গেছে। দেশে থাকলেন না কেন? আপনার অনুসারী কত ছিল? কোটি কোটি। হ্যাঁ কি? ও আমার সংসার ওইটা, এই মানে ঘটক ছিল বিয়ে। হ্যাঁ, ভাব দেখাচ্ছে, বিপদে পড়ে গেছে, আমরা বুঝি না সংসার কই ছিল। কথা কর না কে আপনারা? যাই হোক, অত গোপনে সংসারে না যায়, আমরা দেশ নিয়ে ভাবি। কথা কন, রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান। হে তরুণ যুবকেরা, তাহলে 2 নাম্বার গুণা বলি। 1 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, বুঝতে পারছেন 1 নাম্বারটা। এইবার 2 নাম্বার পয়েন্টে আমরা আসি। অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন মানদার 2 নাম্বার গুণা বলে, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। আর ওরা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছিল, আর 5ই আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করছে। 4,500 কোটি টাকা, বোঝেন কতগুলো হবে চাচা? পুরো প্যান্ডেলে এত টাকা আটকাল না, এত টাকা। দেশে মানুষ খাইতে পারে না, ঘুমাইতে পারে না, একটা নারী 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর সেই দেশে ওরা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা বিলাসিতা করে। প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাঁচার কোনো সুযোগ না, দুনিয়াতে পালিয়ে বাঁচবেন, আখেরাতে পালানোর জায়গা আছে। ভাইয়েরা আমার, অনেক কথা বলে ফেলেছি, কষ্ট হয়? ব্যথা পাইছেন নাকি? ব্যথার ট্যাবলেট খেয়ে নেবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে মমিন বান্দার 2 নাম্বার গুণা বলি, আল্লাহ মমিনকে সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করবে। মমিন বান্দার 2 নাম্বার গুণা বলি, অনার্থক জিনিস কান দিয়ে শোনা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে, আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। বলার মধ্যে সব, কাজের মধ্যে সব, শোনার মধ্যেও সব। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার নেবেন? এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায়, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যার উপরে যাকাত ফরজ, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এ হারাম অর্থনীতি দিয়া করছেন কালে কোনো নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসোর টালসোর বিকাশের টাকাসোর ওদেরকে দেওয়া যাবে না। কথা বলেন? যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি ঘর বানায়, এমন দুর্নীতিবাজদেরকে দেওয়া যাবে না। কথা বোঝা যায়? আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা এদিক সেদিক করবে না। যাকাতের 8টা খাত আছে, ওটা আলেমেরা বুঝবে, অন্য মানুষ বুঝবে। যদি একটি এদিক খেয়াল করেন, বাংলাদেশে জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে যাকাতগুলো যদি বন্টন করা হয়,
মাত্র 7 বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে ইনশাল্লাহ। 7 বছর আগে হিসাব করে দেখছিলাম 10 বছর, এখন নতুন একটা জরিপ বের করে হয় দেখা গেছে মাত্র 7 বছর লাগবে। কয় বছর? তাহলে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা দরকার আছে না নাই? ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। ইনি ধনী মানুষ, বলেন তো ব্যাংকে কত টাকা, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, খাটের নিচে কত, বালিশের নিচে কত, পুইতে রাখছেন কত, সাদা কত, কালা কত। আপনার টাকা হিসাব অনুযায়ী জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। জাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খান। ধনী মানুষ জাকাত আছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ নিজেই মেরে খায়। আর এই দেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটর লুঙ্গি, ভাই পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবি। জাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দেন, দিয়ে তালগাছি বাজারে একটা দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ওই ছেলেটা নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। আজ-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ ভাই, তিনি উদ্যোগ নিয়ে বিভিন্ন মানুষকে রিক্সা কিনে দেন, গরু ছাগল কিনে দেন, ঘর বাড়ি বানায় দেন, ব্যবসা প্রতিষ্ঠান বানায় দেন, তাদেরকে স্বাবলম্বী করার জন্য। আল্লাহু আকবার। এরকম উদ্যোগ নেওয়া লাগবে জাকাতের টাকা দিয়া। কি যে টাকা দেয়া? এই ছেলেটা বেকার বসে আছে, একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকাম করা একটা ব্যবস্থা হলো। ছেলেটা আর বেকার থাকলো না। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কিলা 2টা গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন, ধনী জাকাত দেয় না, জাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? নবী মুসা কারণের কাছে যা বলে, কারণ জাকাত দিতে হবে। কারণ ডেকে বলেন, ডেকে বলে, ও নবী মুসা, আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায়া দেয়। আল্লাহু আকবার কোন। এক কিপ্টি ফিরাউনের এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এত শক্তি নবী মুসার গায়ে। সুবহানাল্লাহ খান। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বার কত টাকা জাকাত দিতে হবে? নবী মুসা ডেকে বলে, 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এই কথা বলে নবী মুসা আলাইহিস সালামকে বিদায় করে দিলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে। সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে আমি 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসাবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকাল সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলুন সুবহানাল্লাহ। রাগ করেন? এইবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া। বলে আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া। বলে আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তার টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। এইবার সবদাকে জোর করে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার, 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। কথা বোঝেন নাই মনে হয়?
ডাইরেক্ট কি বলতে চায়, এই নবী মুসা আওয়াজ বন্ধ কর।